স্বর্ণালঙ্কার হাতিয়ে নিতে দাদিকে নৃশংসভাবে হত্যা করেছে নাতনি ফাউজিয়া খাতুন। নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ঘটেছে এই হৃদয় বিদারক হত্যাকাণ্ড। এ ঘটনায় ফাউজিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যার দায় স্বীকার করে স্বেচ্ছায় ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছেন আসামি। শুক্রবার দুপুরে নাটোর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার রাতে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর এলাকার সর্দারপাড়ায় নিজ বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় বৃদ্ধা মমতাজ বেগমের মরদেহ। তার মুখমণ্ডলে আঘাতের স্পষ্ট চিহ্ন ছিল। পরদিন নিহতের ছেলে জাকির হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তবে ঘটনার রাতে সন্দেহের ভিত্তিতে পুলিশ ফাউজিয়া খাতুনকে গ্রেফতার করে। তিনি স্থানীয় শাহিনুজ্জামানের মেয়ে ও নিহত মমতাজ বেগমের ভাসুরের নাতনি। তদন্তে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। ফাউজিয়া প্রায় তার প্রতিবেশী দাদির বাড়িতে যেতেন, কিন্তু ফাউজিয়ার গরিব ঘরে বিয়ে হওয়া নিয়ে দাদি মাঝে মধ্যেই তাকে অপমান ও কটাক্ষ করতেন। এছাড়া ফাউজিয়ার বাড়িতে যাওয়া আসার সময় ছোটখাটো জিনিসপত্র হারিয়ে যেত। ফলে মমতাজ বেগম এক পর্যায়ে তাকে বাড়িতে আসতে নিষেধ করেন। এসব কারণে ক্ষোভে অভিমানে দাদির প্রতি ফাউজিয়ার রাগ জমতে থাকে। রোববার রাতে ফাউজিয়া দাদির বাড়িতে গেলে আবারও তাকে কটাক্ষ করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে ফাউজিয়ার সঙ্গে থাকা লোহার টর্চ লাইট দিয়ে দাদির মুখে আঘাত করেন। দাদি পড়ে গেলে তিনি ধারাবাহিকভাবে আঘাত চালাতে থাকেন। পরে নিহতের শরীর থেকে স্বর্ণালঙ্কার খুলে নিয়ে নাটোরে ফিরে আসেন। এরপর স্বামীর সহায়তায় স্থানীয় স্বর্ণের দোকানে অলঙ্কারগুলো বিক্রি করেন। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর পালানোর চেষ্টা করেন ফাউজিয়া। ঢাকায় যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বনপাড়ায় একটা ক্লুলেস মার্ডার হয়েছে। একজন ৭৫ বছর বয়সী মহিলা, ধনাঢ্য মহিলা, তিনি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং আমরা ৩ দিনের মধ্যেই আমরা সেই হত্যাকাণ্ডের ক্লু উদ্ধার করেছি এবং আমরা আসামিকে অ্যারেস্ট করেছি এবং তিনি গতকালকে রাত 11টার সময় শেষ হয়েছে 164 করেছেন যে তিনি হত্যাকাণ্ড ঘটিয়েছেন। মূলত যিনি মারা গেছেন আপনার ভিকটিম মমতাজ বেগম এবং আসামি ফৌজিয়া খাতুন, তারা হচ্ছে প্রতিবেশী এবং তারা হচ্ছে সম্পর্কে অনেকটা দাদি এবং নাতনি। এই নাতনি মাঝে মাঝে তার বাসায় আসতেন। নাতনিরও অনেক ইতিহাস আছে, তারও ব্রোকেন ফ্যামিলি, তারাও ধনাঢ্য পরিবার, কিন্তু সে যার সাথে বিয়ে করেছে সে হচ্ছে পেশায় একজন ইলেকট্রিশিয়ান। এইটা তার পরিবার মেনে নিতে পারে নাই। তো সে যখন আসতো তাকে প্রায় খোঁটা দিত। তো দাদি এরকম বিকেলবেলা যখন আসছে, দাদি তাকে তার স্বামীকে নিয়ে খোঁটা দিচ্ছে। তাই খোঁটা দেওয়ার ফলে সেও ক্ষিপ্ত হয়েছে। সেও তার দাদিকে খুব ভালোবাসতো আর তার স্বামীকেও খুবই ভালোবাসতো। আর ওই মেয়েটার সাথে যেটা হচ্ছে ফৌজিয়ার সাথে তার বাবা মার সম্পর্কও এতটা ভালো ছিল না, কিন্তু দাদির বাসায় যখন আসতো তার মায়ের সাথে দেখা হতো। তা দাদি যখন এটা এরকম একটা, এবং দাদির হাতে সবসময় স্বর্ণের অলঙ্কার থাকতো। মূলত এই অলঙ্কারের লোভও তার মধ্যে ছিল। সে যখন আসতো বাসায় মাঝে মাঝে ছোটোখাটো চুরিও করতো, এই জন্য তার দাদি তাকে তার বাসায় আসতে নিষেধ করেছে। সব কিছু নিয়ে তার মনে একটা ক্ষোভ ছিল। তা ওই দিন যখন এই কথা বলেছে, সে তার হাতে ওই পাশেই ছিল আপনার লোহার ধাতব টর্চ লাইট। এই টর্চ লাইট দিয়ে সে তার দাদিকে আঘাত করে নাকে, এবং তার দাদি যখন পড়ে যায় তখন সে ক্রমাগত বেশ কতগুলি আঘাত করে, এবং বেশ কতগুলি আঘাত করার পর তার দাদি যখন গোঙাচ্ছিল সে তার হাতের এই চুড়ি, তারপরে হচ্ছে আমাদের কানের দুল, গলার চেইন সহ এগুলি সে নিয়ে আসে। এবং নিয়ে আসার পর সে আপনার নাটোর চলে আসে। এখানে সে 2 রাত থাকে এবং তার স্বামীর মাধ্যমে আবার এই মালগুলো সে নাটোরেই আপনার সোনার দোকানে বিক্রি করে। এবং বিক্রি করার পর আমরা সেটা নিয়ে গভীর তদন্ত শুরু করি এবং আমাদের এডিশনাল এসপি নেলি, তারপরে এডিশনাল এসপি বড়াইগ্রাম সার্কেল, ওসি বড়াইগ্রাম, তারা চেষ্টা করে, আমাদের ডিবিও এটার সাথে লেগে থাকে। আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় তারপরে হচ্ছিল বিভিন্ন কৌশল ব্যবহার করে আমরা আসামি ফৌজিয়া ওই দিন রাতেই, অর্থাৎ গত পরশুদিন রাতেই সে ঢাকায় চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। হানিফের কাউন্টার থেকে আমরা তাকে অ্যারেস্ট করতে সক্ষম হই। এই নৃশংস ঘটনায় এলাকায় নেমে এসেছে শোক ও আতঙ্কের ছায়া। স্বজনরা ভাবতেই পারছেন না দাদিকে হত্যার মতো অপরাধে জড়িয়ে পড়তে পারে নাতনি।
গোলাম রব্বানীর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।